সিটি নিউজ জনগণের পাওয়ার হাউস। সবাইকে নমস্কার। আমি দীনেশ কুমার, এসপি বনগাঁ। আজকে আপনাদের মধ্যে এসে আমাকে খুব ভালো লেগেছে। আপনারা সবাই, আমি দেখতে পাচ্ছি যখন আমরাও ছোটোবেলাতে স্কুলে থাকতাম, এরকম কোনো অনুষ্ঠান হতো, তারপর আমরাও খুব মজা পেতাম কি একটা আমরা স্কুল যে ক্লাসগুলো চলছে ওখান থেকে একটা বৃত্তি পেয়েছি, আর মাঝখানে একটা প্রোগ্রামটা অনুষ্ঠান স্কুল বা আমাদের কলেজটা প্রোগ্রামটা করেছে। বাট আজকে আপনাদের মধ্যে এখানে আসার আমার একটা নির্দিষ্ট পারপাস আছে। আপনারা জানেন বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট পক্ষ থেকে আমরা একটা যে প্রোগ্রাম দশপূজা স্টার্ট করেছি, ইনিশিয়েটিভ দশপূজা, ওর একটা ভার্টিক্যাল রয়েছে প্রোগ্রাম শক্তি, যেখানে আমরা প্রত্যেকটা যে গার্লস স্কুল আছে ওখানে যে আমাদের মেয়েরা রয়েছেন, আমাদের যে শক্তিরা রয়েছেন বা কন্যাশ্রী রয়েছেন, ওনাদের সেলফ ডিফেন্স ট্রেনিংটা আমরা করাতে চলেছি। 6 সেপ্টেম্বরে আমরা এটা স্টার্ট করেছিলাম। আজকে অবধি আমরা অলমোস্ট 28 স্কুলটা কভার করতে পেরেছি। আপনাদেরই মতো প্রত্যেকটা যে আমাদের যে কন্যাশ্রী রয়েছেন ওনাদের জন্য একটা মুহূর্তে যখন সমস্যাটা পড়ে কিভাবে সেলফ ডিফেন্স করা যায়, কিছু কিছু টেকনিক্স যারা যারা এক্সপার্ট আছে ওনাদের দিয়ে আমরা করাতে চেষ্টা করেছি। আশা করি এই যে 2 দিনের প্রোগ্রামটা আমরা করাচ্ছি আপনাদের খুবই আপনারা সবাই লাভান্বিত হবেন। আমাদের আজকে পাল্লা যে হাই স্কুল আছেন, আমাদের হেডমাস্টার, আমাদের প্রত্যেকটা শিক্ষিকা, প্রত্যেকটা যে বাচ্চারা এখানে পার্টিসিপেট করছেন, আমরা ধন্যবাদ জানাতে চাইছি। এছাড়া আমি একটা জিনিস আরও বলবো কি আপনারা জানেন কি এই হিসাবে আপনাদেরকে সবসময় জানতে হবে কি বাড়ি থেকে আরম্ভ করে আপনি যেখানে যাচ্ছেন প্রত্যেকটার জন্য ওদের সুরক্ষার দায়িত্ব পুলিশের আছে। পুলিশ প্রচণ্ড চেষ্টা করছে আপনাদেরকে সিকিউর মহল দেওয়ার জন্য। আপনারা জানেন কি আমাদের যে ডিফারেন্ট হেল্পলাইন নাম্বার আছে আপনাদের কাছে দেওয়া হয়েছে। আজকে এখানে কি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে মানে ওসি দিয়েছে একটা হেল্পলাইন নম্বর। আপনারা জানেন কি 100 নম্বরে কল করলে পুলিশকে আপনারা সবসময় পাবেন। আগে আমি জানতে চাইছি কি কেউ যদি বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা কেউ ডিস্টারবেন্স করছে, গোলমাল করছে বা গন্ডগোল পাকাচ্ছে, কেউ 100 নম্বরে কল করেছে? হাত তুলুন। কেউ কি 100 নম্বরে কল করেছেন? আপনাদেরকে জানানো দরকার কি 100 নম্বরে কল করলে আপনারা যদি কোনো বিপদে আছেন বা আপনি দেখতে পাচ্ছেন আপনি বিপদে নেই, অন্য কেউ বিপদে আছে, আপনি 100 নম্বরে কল করে ইনফরমেশনটা দিতে পারেন, সো দ্যাট পুলিশ ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারো কাছে মোবাইল আছে? মোবাইল ইজ নট অ্যালাউড এনিওয়ান। আমি হেডমাস্টার মশাইকে রিকোয়েস্ট করব একটু এসে 100 নম্বরে কল করুন আর দেখুন পুলিশ কীভাবে রেসপন্ডটা করে, এটা আপনাদেরকে জানা দরকার আছে। আপনারা দেখতে পেরেছেন একটা 100 নম্বর, বাড়িতে সবারই মোবাইল আছে, বাবা মা ইউজ করে তো 100 নম্বরে কল করলে ইমিডিয়েটলি আমাদের কন্ট্রোল রুমে ফোনটা পৌঁছে যাচ্ছে। এটা যে কোনো বিপদে হলে আপনারা জানাতে পারবেন। অন্য একটা আমাদের উইমেন হেল্পলাইন পুলিশ নাম্বার রয়েছে যে শুধু অনলি মহিলাদের জন্য আছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে একটু অ্যান্টিসিপেশন বা আপনাকে একটু মনে হচ্ছে যে 6th সেন্স বা ইনস্টিংক্ট কাজ করছে কি আমি এখানে সিকিউর ফিল করছি না, তো আপনারা এই নম্বরের উপরেও কল করে পুলিশ অ্যাসিস্ট্যান্টটা সিট করতে পারেন। এই নাম্বারটা হেডমাস্টার মশাই আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবেন। একটা আমরা কার্ড করেছি, ওটা আপনাদেরকে সবাইকে বলা হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, 7319224450। এই নাম্বারটা সবারই কাছে থাকা রয়েছে। যে কোনো মুহূর্তে আপনি যদি এই নম্বরে ফোন করেন, পুলিশ উইদিন 5 to 10 মিনিটস আপনাদের কাছে পৌঁছে যাবে। এর ছাড়া আমরা বলতে চাই কি এখানে
প্রত্যেকটা আপনারা জানেন কি রোডের উপরে পুলিশ দাঁড়িয়ে থাকে, আমরা একটা হেজিটেশনটা ফিল করি কি পুলিশকে বলবো কি বলবো না। আমি বলছি যখন আপনি অসুরক্ষিত ফিল করছেন আপনাদেরকে এসে পুলিশকে রিপোর্ট করতে হবে। আপনাদের কথা যদি চান কি গোপনীয় রাখা হবে আমরা গোপনীয়তা রাখবো। আপনাদেরকে কিন্তু খুবই অ্যাসার্টিভ, আপনাদেরকে খুবই কনফিডেন্ট আর আপনাদেরকে খুবই মানে একটু ভোকাল হতে হবে। যদি দেখছেন কোথাও অপরাধ ঘটছে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। যদি আপনি রিপোর্ট না করেন পরবর্তীকালে যখন অপরাধটা আপনাদের সঙ্গে হবে বা আপনার আশপাশে হবে তারপরে আপনি অ্যাসিস্ট্যান্টটা সেই টাইমে করতে পারবেন। আপনারা জানেন এই সেলফ ডিফেন্স টেকনিক এটা কিছু নতুন নেই, আপনাদের হাই স্কুলে অলরেডি এখানে একটা আমি শুনতে পেরেছি ক্যারাটে টিচার আছেন আপনাদেরকে শেখাচ্ছেন। বাট এটা আপনাদেরকে জানতে হবে কি এটা সব সময় হতে পারে আপনাদেরকে ব্যবহার করে না, বাট ঈশ্বর না করে যদি কোনো বিপদ আসে আপনাদেরকে তখন ফুল এনার্জি ফুল কনফিডেন্স অ্যাসার্টিভ হয়ে আপনাদেরকে নিজেকে রক্ষা করতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এটাই আমাদের পারপাস রয়েছে এই সেলফ ডিফেন্স ট্রেনিংয়ে। আর এটাই আমাদের কি অ্যাটলিস্ট আপনাদের মনের মধ্যে একটা জিনিস আমরা ইনস্টিল করতে পারি, এক সেন্স অফ সিকিউরিটি ইনস্টিল করতে পারি কি আপনাদের একটা কনফিডেন্স রয়েছে যে কোনো বিপদে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর হেল্প সিক করতে পারবেন। আশা করি এই প্রোগ্রামটা এটা খুব ভালোভাবে কাটবে। আর আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, যারা এখানে আছেন স্পেশালি যারা বাচ্চারা এখানে কথা বলছেন সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? একটা জিনিস লাস্টে বলবো, ভালো করে কথা শোনো, ডিস্টার্ব মানে নিজের মতো কথা বলে না। যখন আমরা ছোট ছিলাম পুলিশে একটা পারসেপশন আছে, আমি বলতে চাই সবাইকে আপনাদের প্যারেন্টস জন্য আপনাদের জন্য যখন আপনিও বড় হবেন, বচপনে যদি আমরা পড়াশোনা করি না বা যদি খাবার খাই না পুলিশের একটা ইমেজ হয়ে যায় কি যদি খাবার যদি না খায় পুলিশ ধরে নিয়ে চলে যাবে, যদি পড়াশোনা না করে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। আপনাদেরকে জানাতে চাইছি আমি এখানকার জেলার এসপি রয়েছি, পুলিশ ভয় পাওয়ার জিনিস নয়, আপনাদের পাশে আমরা সবসময় আছি। আমরাও আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসা একজন লোক, আমাদের কাজ হচ্ছে আপনাদের সুরক্ষাকে ইনশিওর করা, আপনাদেরকে সুরক্ষিত করা। এটা খুবই নোবেল কজ। আমি বলছি যদি কেউ নেক্সট টাইম এরকম নেগেটিভ ইমেজ পুলিশের ব্যাপারে বলে আপনি বলতে পারেন কি পুলিশ দাদারা বা পুলিশ ভাইরা আমাদের জন্য আছেন, আর যদি কোথাও ডিউটি করতে আপনি পান আপনি ভয় পাবেন না, আপনি গিয়ে নিজের কথাটা বলতে পারেন। আর আমি আশা করি যে পুলিশ আমাদের বন্ধু বা পুলিশ সহকর্মী দাঁড়িয়ে আছে আপনাদের কথা শুনবে আর সমস্যা হলে আপনাদেরকে ইমিডিয়েটলি হেল্প করবে। তো পুলিশ খুব ভালোভাবে কাজ করে, আমি জানি আপনাদের মধ্যে যারা যারা এখানে উপস্থিত আছেন বা আমাদেরকে শুনছেন ওরাও একটা নোবেল কজ জন্য পরবর্তীকালে পুলিশে ভর্তি হবে। আশা করি আপনাদের কন্যাশ্রীর মধ্যে থেকে আমাদের উইমেন পার্টিসিপেশন আসবে, ওদের থেকে ভালো ভালো অফিসাররা বেরিয়ে আসবে, এই আমি কামনা করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন আর যে ট্রেনিং ক্যাম্প আমরা এখানে চালিয়েছি মন দিয়ে করবেন। আশা করি আপনাদের যদি আমরা যত সেবা করতে পারবো আমরা নিজেকে ধন্য শুনব। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। কেমন দেখলেন? বছর পর গ্রামে বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, হলো? ও তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজন বা আমি ব্লাড রিলেশন সম্পর্ক রাখতে চাই। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষচন্দ্র মন্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হাটসান্দি বাড়ির ছেলে তো। হরিপদ মন্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার আছে। দাদা পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে যে দাদা কেমন না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার, আপনি খাওয়াতে বেশি ভালোবাসেন। কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। দাদা পুজো কবে? ষষ্ঠী সপ্তমী কবে আসবে? আমি সপ্তম, সপ্তমীর দিন সকালেই আসবেন তাহলে? না ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী পুজোর দিন গ্রামের বাড়িতেই দাদা? ওই যেমন আসতাম।
দাদা কেমন দেখলেন 2 বছর পর গ্রামে বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না হলো? ওই তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজনের? আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। দারুণ আনন্দ, দারুণ কথা হলো, হ্যাঁ। কি বললো? কথা কি বললো, কেমন আছো সব? ঠিক আছে আমরা, হ্যাঁ ঠিক আছে। কতদিন পর দেখলেন? এই তো 2 বছর পর। হ্যাঁ কে কে এসেছিল? তা জানি না আমরা। আপনার নাম? আমার নাম রাধারানী খান্না। এবারে আমাদের দুর্গাপুজো খুবই আনন্দে কাটবে, খুবই ভালো লাগছে। আমাদের ছেলে মেয়ে সব এই ঠাকুরতলায় বসে থাকি, আনন্দ পাই। সে আনন্দটুকু পাই নাই 2 বছর ধরে। এবার আমরা খুব আনন্দ করবো এবং খুব আনন্দ করব। হ্যাঁ, এইটাই আমরা চাই। আমাদের গ্রামের মানুষ গ্রামে ফেলে এসেছে, আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে। আমাদের এর থেকে আনন্দ আর কি থাকবে? আপনার নাম? আমার নিরোধ বাগ জামানা।